আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে কুরআন থেকে বলা হচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে, লোকদের মধ্য হইতে কিছু লোক আল্লাহ তাআলার ঘরোয়া খাস হলো। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহারা কোন লোক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তাহারা হইল কুরআন শরীফ ওয়ালা। তাহারাই আল্লাহ তাআলার আপন ও খাস লোক। কুরআনওয়ালা ওই সমস্ত লোক যাহারা সর্বদা কালামে পাকে মশগুল থাকে এবং ইহার সহিত বিশেষ সম্পর্ক রাখে, তাদের আল্লাহ তাআলার আপন ও খাস লোক হওয়ার খুবই স্পষ্ট ব্যাপার। পূর্বেই আলোচনা দ্বারাও এই কথা স্পষ্ট হইয়া গিয়াছে যে, তাহারা যখন সর্বদা আল্লাহর কালামের মশগুল থাকে, তখন আল্লাহর মেহেরবানিও সর্বদা তাহাদের প্রতি হইয়া থাকে। যাহারা সর্বদা কাছে অবস্থান করে, তাহারাই আপন ও খাস লোক হইয়া যায়। কত বড় ফজিলতের কথা! সামান্য মেহনত ও চেষ্টার দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহ তাআলা আপন ও খাস লোকদের অন্তর্ভুক্ত হওয়ার মর্যাদা হাসিল করা যায়। দুনিয়ার কোনো দরবারে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য বা একটি মেম্বারি পদের জন্য মানুষ কত জানমাল বিসর্জন দিয়া থাকে। ভোটারদের দুয়ারে দুয়ারে তোষামত করিতে হয়, লাঞ্ছনা ও অপমান সহ্য করিতে হয় এবং এগুলিকে কাজ মনে করা হয়। কিন্তু কোরআনের জন্য মেহনত করাকে বেকার মনে করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কাহারও প্রতি এত মনোযোগ দেন না, যত মনোযোগের সহিত ওই নবীর আওয়াজকে শুনেন যিনি সুমিষ্টি সুরে আল্লাহর কালাম পাঠ করেন। পূর্বেই জানা গিয়াছে যে, আল্লাহ তাআলা তাহার কালাম তেলাওয়াতকারীর প্রতি বিশেষভাবে মনোযোগ দিয়া থাকেন। আম্বিয়া একরাম যেহেতু তেলাওয়াতের আদব পুরোপুরিভাবে আদায় করিয়া থাকেন, কাজেই তাহাদের প্রতি মনোযোগ বেশি হওয়াটাই স্বাভাবিক। তদুপরি ইহার সহিত যখন মধুর সুর মিলিত হয়, তবে তো শোনায় সোহাগা। এমন অবস্থায় আল্লাহ তাআলার মনোযোগ দান বেশি হইবে, তাহা সহজেই অনুমান করা যায়। নবীগণের পর যে যতটুকু হক আদায় করিয়া পড়ে, পর্যায়ক্রমে তাহার প্রতি ততটুকু মনোযোগ দেওয়া হয়। হযরত ফাজালা ইবনে উবাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কুরআন তেলাওয়াতকারীর আওয়াজ ওই ব্যক্তির চেয়ে অধিক মনোযোগ সহকারে শ্রবণ করেন, যে আপন গাইদা বান্দি গান কান লাগাইয়া শ্রবণ করিয়াছে। স্বভাবত গানের আওয়াজের প্রতি মন আকৃষ্ট হইয়া যায়, কিন্তু শরীয়তের বাধার কারণে দিনদার লোক সেই দিকে মনোযোগী হয় না। অবশ্য যদি গায়িকা যদি নিজের বাদী হয়, তবে তাহার গান শুনিতে শরীয়তের দৃষ্টিতে কোনো ক্ষতি নাই, এই জন্য তাহার গানের প্রতি পূর্ণ মনোযোগ হইয়া থাকে। কিন্তু কালামে পাকের বেলায় ইহা অত্যন্ত জরুরি যে, ইহা যেন গানের সুরে পড়া না হয়, কেননা হাদিসে ইহার নিষেধ আসিয়াছে। এক হাদিসে আছে, প্রেমিকগণ যেভাবে সুর তুলিয়া সঙ্গীতের নিয়মে গান গায়, তোমরা সেইভাবে কুরআন পড়িও না। মাশায়েখগণ লিখিয়াছেন, এইভাবে যাহারা পড়িবে তাহারা ফাসেক, আর যাহারা শ্রবণ করিবে তাহারা গুনাহগার হইবে। তবে সঙ্গীতের নিয়ম কানুন ব্যতীত সুমিষ্ট সুরে পড়াই এখানে উদ্দেশ্য, কারণ বিভিন্ন হাদিসে এই রূপের পড়ার জন্য উৎসাহ দেওয়া হইয়াছে। এক হাদিসে আছে, তোমরা সুমিষ্ট আওয়াজের দ্বারা কুরআনকে সৌন্দর্য মণ্ডিত করো। আরেক হাদিসে আছে, সুমিষ্ট আওয়াজের দ্বারা কুরআনের সৌন্দর্য দ্বিগুণ হইয়া যায়। শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিয়াতুত তালেবিন কিতাবে বলেন, একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফার শহরতলি দিয়া যাইতেছিলেন। পথিমধ্যে এক বাড়িতে কতগুলি ফাসেক লোক সমাবেশ ছিল, যেখানে জান জান নামক জৈনক গান সারিন্দা বাজাইয়া গান গাইতেছিল। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়ার আওয়াজ শুনিয়া বলিলেন, কত মধুর কণ্ঠস্বর! যদি ইহা কুরআন তেলাওয়াতে ব্যবহৃত হইত। এই কথা বলিয়া তিনি কাপড় দ্বারা মাথা ঢাকিয়া চলিয়া গেলেন। জান জান তাহার এই কথা শুনিয়া লোকদিগকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল যে, তিনি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি এইরূপ বলিয়া গিয়াছেন। সাহাবীর বাক্যে তাহার অন্তরে এমন ভয়ে উদ্রেক হইল যে, কোনো সীমা রহিল না। সে তাহার সমস্ত বাদ্যযন্ত্র ভাঙিয়া ফেলিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গী হইয়া গেলেন। পরে একজন যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে খ্যাতি লাভ করিলেন। মোট কথা, বিভিন্ন রেওয়ায়েতে মিষ্টি আওয়াজে তেলাওয়াতের প্রশংসা আসিয়াছে, কিন্তু সাথে সাথে গানের সুরে পড়ার ব্যাপারেও নিষেধ আসিয়াছে। যেমন উপরে বর্ণিত হইয়াছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আরবি লাহারে কুরআন শরীফ পড়ো, প্রেমিকের সুরে বা ইয়াহুদ নাসারাদের সুরে পড়িও না। অতি শীঘ্রই এমন এক দল আসিবে, যাহারা গায়ক ও বিলাপকারীদের মতো টানিয়া টানিয়া কুরআন পড়িবে। এই তেলাওয়াত তাহাদের কোনোই উপকারে আসিবে না, বরং তাহারা নিজেরাই ফিতনায় পড়িবে, এবং এই পড়া যাহাদের ভালো লাগিবে তাহাদেরকেও ফিতনায় ফেলিয়া দিবে। হযরত তাউস রহমাতুল্লাহ আলাইহি বলেন, জৈনক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল যে,
মিষ্টি সুরে তেলাওয়াতকারীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যাহার তেলাওয়াত শুনিলে তুমি তাহার অন্তরে আল্লাহর ভয় অনুভব করো, অর্থাৎ তাহার আওয়াজ হইতে তাহার ভীত হওয়া বুঝায়। এই সবগুলির পর আল্লাহ তাআলার বড় দয়া ও অনুগ্রহ এই যে মানুষ শুধু তাহার স্বার্থ ও ক্ষমতা অনুযায়ী চেষ্টা করার জিম্মাদার। হাদিসে আছে, যাহারা কোরআন শরীফ পড়ে কিন্তু পুরোপুরি শুদ্ধভাবে পড়িতে পারে না, তাহাদের জন্য আল্লাহর পক্ষ হইতে ফেরেশতা নিযুক্ত আছে, যাহারা তাহাদের তেলাওয়াতকে সহি শুদ্ধ করিয়া উপরে আল্লাহর দরবারে লইয়া যায়। হে আল্লাহ, আপনার প্রশংসার কোনো শেষ নাই।